ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? সাথী ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি ভালো আছেন। তো চলে আসছি ভিউয়ার্স বাংলাদেশে। তা বাংলাদেশ এয়ারপোর্টে নামার পর থেকেই আজকে যখন বাংলাদেশ এয়ারপোর্টে নামছি, এরপর থেকে আসলে বাংলাদেশের যে মৌসুমী আবহাওয়ার যে স্বস্তির নিঃশ্বাসটা সেটা বুক ভরে নিলাম। এমনকি সাথে যারা নিতে আসছিল তারা সকলে আমার সাথে আছে এই মুহূর্তে। এরপরে বাড়িতে চলে আসলাম সরাসরি। বাড়িতে এসে প্রথমেই এলাকার যে আসলে সবুজ শ্যামল এবং কি সৌন্দর্যমণ্ডিত যে গ্রামটা, এই গ্রামটাই প্রথমে পরিদর্শন করলাম। আর এই গ্রামটা আমার কাছে এত বেশি ভালো লাগলো, আমি বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে গ্রামটা। তো আমি আপনাদেরকে সেই গ্রামের দৃশ্যটা আমি পুরোপুরিভাবে আপনাদের সম্মুখে তুলে ধরলাম। দেখেন আপনারা কেমন। তবে গ্রামটা অনেক ভালো লাগবে আর কি। চলুন দেখা যাক, আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, এটা চলে আসলাম গ্রামের বাড়ি। দেখেন আমাদের গ্রামের বাড়ির দৃশ্যগুলা। এটা হচ্ছে টাঙ্গাইল জেলার প্রত্যন্ত একটা অঞ্চল। এই অঞ্চলের মধ্যে গ্রামটা পাহাড়ি এলাকা। যে জায়গাটা আসলে সকলে তো আমি যদি আপনাদেরকে সম্মুখে দেখাই আরো, এখানে যে ফসলের মাঠগুলো দেখতে পাচ্ছেন, সাথে দেখেন যে কলা গাছ এবং কি বিভিন্ন প্রকার গাছ, সবুজ শ্যামল সম্মিলিত একটা গ্রাম। এখন কৃষকদের একটা সিজন যেটাকে বলা হয় আমাদের এখানে ধান কাটার মৌসুম। এই যে আমি নিচের দিকে যদি আপনাদেরকে দেখাই, দেখেন যে নিচের জমিগুলো হলো ওগুলো সব ধানের জমি। পাশে এখানে অবস্থান করছে একটা সরুভাবে খাল, যে খালটা সরুভাবে পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত বয়ে গেছে। তো এই খালটার পাশে এই যে জমিগুলো আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, এই জমিগুলো হলো ধানের জমি। এখানে প্রচুর পরিমাণে ধান চাষ হয়। আসলে সমস্ত কৃষকদের মুখে হাসি ফোটানোর একটা মৌসুমে একটা সময়, যে সময়টার মধ্যে এখন সমস্ত কৃষকগুলাই আর সকলে আনন্দে আত্মহারা। তো সকলে এখানে আত্মহারা আমি এখন এই মুহূর্তের মধ্যে, এই সময়টার মধ্যে। তবে গ্রামটার সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে উঠছে যে কাজটা, সেটা হলো কি, আমি যদি আপনাদেরকে দেখাই, যে দেখেন যে খালটা, এই খালটাই আসলে এখন হয়তো শুকনা, এখন পানি নেই কারণ শুকনার মৌসুম, এখন বাংলাদেশের চৈত্র বৈশাখ মাস। তো হঠাৎ করে কোনো এক সময় এসে যাবে কালবৈশাখী, আর কালবৈশাখীর মধ্যেই এই খালটা ভরে উঠবে কানায় কানায়। শুরু হয়ে যাবে বর্ষার আগমন, এবং কি মানুষজন যারা আছে তেনারা সকলে এখানে আসবে মাছ ধরার জন্য। আর উপরি বাঁকটা যদি আপনাদেরকে দেখাই, এই যে গাছটা, এই গাছটা হলো আপনার জাম্বুরা গাছ। তবে এখনও জাম্বুরা ধরেনি, কিছুদিন বাকি আছে, কিছুদিন পরে হয়তো জাম্বুরাগুলো ধরবে আর কি। তো কেমন লাগছে আমার ভিডিওগুলা অবশ্যই কমেন্টের মধ্যে জানাইবেন। সত্যি গ্রামের সৌন্দর্য এতটা সুন্দর হতে পারে, গ্রামের রূপ এতটা সুন্দর হতে পারে যা নিজ চোখে না দেখলে সেটা বিশ্বাস করার মতো নয়। অবশ্যই আপনারা যারা প্রবাসী আছেন বিশেষ করে, তারা যখন গ্রামে আসবেন, ঠিক নারীর যেরকম টান হয় একই রকম এই টানের মাধ্যমে আপনারা এই গ্রামের দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন। আমন্ত্রণ কিন্তু রইল আমাদের এই গ্রামটা ঘুরে যাওয়ার জন্য। এটা তাল গাছ, দেখেন তাল গাছের উপরে এখন তাল ধরতেছে। তাল এখনও বড় হয়নি, তো তাল ধরতেছে আর কি। যদি আপনাদেরকে আমি দেখাইলাম, তো আর কিছুদিন বাকি, হয়তো কিছুদিন পরে তাল গাছের তালটাও আমরা খেতে পারবো কি আশা করি। তো স্বল্প সময়ের ছুটি, গ্রামের সৌন্দর্যগুলো আমি উপভোগ করতেছি অনেক সুন্দরভাবে। তো আপনারাও আমার সাথে শেয়ার হন। চলুন সম্মুখের দিকে দেখা যাক এখানে আর কি কি গাছ আছে। এই খোলা মাঠটার মধ্যে এখন কৃষকদের কাজের ব্যস্ত সময় কাটছে সকলেরই। এই খোলা মাঠগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে বিভিন্ন প্রকার হলুদ, কচু, বেগুন, টমেটো ইত্যাদি জিনিস এখানে বপন করা হয়, আর এখান থেকে ওই জিনিসগুলাই উৎপাদন করা হয়। আর হাতের বরাবর যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁশ জার। এটা আপনাদের এলাকায় কী বলে জানি না, তবে এটা হচ্ছে বাঁশ জার। এটা এখানে আমাদের গ্রামের ভাষায় এটাকে বাঁশ বলা হয়। আর দেখেন আমি বারবার শুধু খালি খালটার দিকে ঘুরে নিচ্ছি, কারণ
খালটাই যত আমার আসলে দৃষ্টি আকর্ষণ করছে সবচেয়ে বেশি। মানে পাহাড়ি এলাকার মাঝখান দিয়ে সরুভাবে বয়ে যাওয়া এই খালটা অনেক সুন্দর একটা জায়গা। ওখানে বাচ্চারা খেলতেছে। আর আমার হাতের ডান পাশে যে দেখতে পাচ্ছেন ওগুলো হলো কাঁঠাল গাছ, যেগুলোর মধ্যে আর কি কাঁঠাল, রীতিমতো কাঁঠাল ধরছে আর কি। তবে কাঁঠালটা খেয়ে যেতে পারবো ইনশাআল্লাহ, সকলে দোয়া করবেন। আর আপনাদের যদি লাগে তবে কাঁঠালটা অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটা আমি অনেক বেশি লম্বা করব না, আমি গ্রামের দৃশ্যগুলোই আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব একে একে। তো 5-6 মিনিটের ভিতরে আমি ভিডিওগুলো শেষ করব। তো ভিডিওটা আমি পরবর্তী যে ভিডিওটা নিয়ে আসতেছি সেই ভিডিওটা আপনাদের যে বাচ্চাদের সহ এবং কি গ্রামের অন্যরকম দৃশ্যগুলোও আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, আপনারা সাথেই থাকবেন। আর বিশেষ করে যারা আমার চ্যানেলে নতুন আছেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সের মধ্যে জানাইবেন। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।